সংসার কথাটা যেমন কঠিন, তার বাস্তবতাও অনেক কঠিন। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা যখন যে অবস্থাতেই থাকি না কেন, কিন্তু চেষ্টা করি আমরা সবসময় ভালো বলার বা আলহামদুলিল্লাহ বলার। আসলে আল্লাহ পাক খুশি হন আলহামদুলিল্লাহ বললে নাকি, এটাই তো শুনেছি। তো আমরা যাচ্ছি হচ্ছে যে বগুড়া, আমাদের হচ্ছে টিএমএসএস হসপিটাল। সেখানে আমার শাশুড়িকে ভর্তি করা হয়েছে বিগত 4 দিন হচ্ছে, গত বুধবারে মনে হয় ভর্তি করা হয়েছিল। তো কি আর বলবো, আসলে বলার মতো কিছু নেই। ওই যে বললাম যে পরিস্থিতিতে থাকি না কেন, কিন্তু তারপরেও বলতেছি আলহামদুলিল্লাহ। তাহলে একটু আপনারাই বুঝে নেন। তো তার অনেক সমস্যা, অনেক সমস্যা। আসলে বয়স হয়ে গেলে আর কি যেরকমটা হয়, তাই না? ওই যে শুরুতেই বললাম, সংসার কথাটা যেমন কঠিন, তার বাস্তবতাও কিন্তু অনেক কঠিন। সংসারে স্বামী, বাচ্চা কাচ্চা, সংসার, তারপরে প্লাস ফ্যামিলির আরও সদস্য থাকে। আসলে বিবাহিত জীবনে মেয়েদের কত কঠিন, তাই না? মেয়েরা কত পরিস্থিতির শিকার, মেয়েদেরকে কত কিছু সামলায় বা কত কঠিন পরিস্থিতির মধ্যে আমাদের মেয়েদেরকে সব কিছু করতে হয়। একদিকে তো বাবা মা ছেড়ে এসে সংসার করা, তারপরে হচ্ছে যে বাকি জীবনটাই 17-18 বছর 20 বছর হচ্ছে বাবার বাসায়, তারপরে বাকি জীবনটাই কিন্তু স্বামীর ঘরে, সংসারের দিকে জীবনটা। তো এই তো দেখেন, কথা বলতে বলতে আমাদের গন্তব্যস্থানে তো পৌঁছে গেলাম। এটা হচ্ছে আমাদের বগুড়া টিএমএসএস হসপিটাল। তো তো এখানে হচ্ছে যে গত কয়েকদিন হলো ভর্তি। তো ডাক্তার আসলে হচ্ছে ওনার অসুখটা আসলে ধরতে পারতেছে না, আসলে সমস্যাটা কোথায়। তো তারপরে হচ্ছে ওনাকে এমআরআই করতে বলছে। তো সেটাই করার জন্য আমি আর আমার নিয়ে আসি ওখানে। ভর্তি থাকা অবস্থায় হচ্ছে ডক্টর তাকে পরীক্ষা করতে বলছে, তো সেই জন্যই হচ্ছে ওখানে নিয়ে যায়। তো পরীক্ষা শেষ করে পরীক্ষা করতে প্রায় 3.5 ঘন্টার মতো আমাদের লেগে গেছে। এত সিরিয়াল, এত বেশি সিরিয়াল, যেখানেই যাবেন সেখানেই কিন্তু বাটপারি চালাকি, কি আর বলবো, বলার কিচ্ছু নাই। সব জায়গায় হচ্ছে ভর্তি রুগীদের আগে প্রায়োরিটি দিতে হয়, কিন্তু তাদের কাজ ক্ষেত্রে যে এত গাফিলতি, কি বলবো আর, কি বলার কিচ্ছু নেই। তো যেহেতু উনি ভর্তি রোগী, তা ডক্টর ওনাকে দেখবে, তো সেই ক্ষেত্রে তো ওনার একটু চাহিদাটা একটু আলাদাই থাকবে, তাই না? কিন্তু তাদের কথাবার্তা বা কি বলবো, আকার ইঙ্গিতে অন্যরকম। তো যাই হোক, এগুলো বিষয় নিয়ে কথা নাই বলি। তো দেখেন, এগুলো হচ্ছে আমার শাশুড়িকে রেখেছিল হচ্ছে যে 10 তলায়। তো 10 তলায় থেকে দেখেন এত সুন্দর ভিউ দেখা যাচ্ছে, আমি কি বলবো, সেটাই তো আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। খুবই সুন্দর লাগতেছিল। তার মধ্যে আকাশটা ছিল একদম মেঘলা মেঘলা। তো হচ্ছে আমার শাশুড়িকে হচ্ছে পরীক্ষা করায় তারপর হচ্ছে আমরা বেডে নিয়ে আসি। তো সেখান থেকে দেখেন ভিউটা অনেক সুন্দর লাগতেছিল। তারপরে হচ্ছে যে আমি একটু ভিডিও করে নিই। তো কি আর করার, যত কষ্টই আসুক না কেন, তার মধ্যে চেষ্টা করি একটু হাসি খুশি থাকার। তো আল্লাহ পাক যখন যাকে যে পরিস্থিতিতে রাখবে আমাদের, তখন তো সেরকম হয়ে থাকতে হবে, তাই না? তারপরও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে যেটা ভালো হয় সেটাই তো হবে আমাদের সাথে, তাই না? আমরা যতই অন্য কিছু ভাবি বা যতই অন্য কিছু করার চেষ্টা করি, সেটা কিন্তু মোটেও আর কি হবে না। তো দেখেন, এটা কিন্তু হসপিটালের হচ্ছে একদম ভিতরে, যেটা গোল চত্বর আছে। তো সেটার ভিতর থেকে যখন নিচ দিকে তাকানো হয়, মনে হচ্ছে যেন আমার পাটা একদম শিরশির করতেছিল। আর ভিতরে এত কি বলবো, এত ইয়ে লাগতেছিল ভিতরে ঢোকার পরে। তো সবাই কিন্তু আমার শাশুড়ির জন্য অনেক 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 বেশি দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া কিন্তু আসলে মানুষের সব কিছু লাগে, কথায় আছে না যে আল্লাহও লাগে, হিল্লাও লাগে, সব কিছুই লাগে। তো আমরা হচ্ছে সেখান থেকে হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা করায় আমরা হচ্ছে বাসায় চলে আসি। তো আপনার সাথে কথা বলতে বলতে দেখেন ভুলে গেছি, একদম মাথা ঠিক নেই গাইস, কি বলবো। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা দেখা শেষে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর বেশ কয়েকদিন হচ্ছে ভিডিওটা দিতে পারতেছে না, কেননা আমি নিজেও অসুস্থ, তার মধ্যে হচ্ছে আমার শাশুড়িটাও অনেক অসুস্থ। আসলে সব মিলিয়ে আর কি কেমন জানি একটা দিন চলে যাচ্ছে, বুঝতেই পারতেছি না। আর হ্যাঁ, তার মধ্যে আমার হচ্ছে ছোটো ননদ, ওর হচ্ছে বাচ্চা হবে। তো সব মিলিয়ে অন্যরকম একটা চিন্তাধারায় আসি, কি বলবো, অনেক টেনশনের মধ্যে আসি। আপনারা সবাই বেশি বেশি দোয়া করবেন। তো আর কিছু না বলি, আর বলার মতো কিছু খুঁজেও পাচ্ছি না, টপিক খুঁজে পাচ্ছি না। মনটা অনেক খারাপ, ভীষণ খারাপ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।